মুখ দিয়ে বেরিয়ে গেছে প্রাণটা। তো আসলো আমি ওরা আমি মালার গলা করে দিলাম, এগুলো তো আমার চোখে দেখা যে হরিনামের কি মহিমা, ভাগবত পাঠের কি মহিমা। যে ভাগবত পাঠ শুনবে শুনিলেই হয় হিত, শুনিলেই হয় উপকার হবে। শ্রবণ মনের জোড়ায় রাখা, মনের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা সব করে দেবে। সংসার বাসনা স্থাবরম, গুরুকে ভাগবত পাঠ শুনলে সংসারে যত রকমের ব্যাধি মানে বাসনা সব স্থাবর হয়ে যাবে। হৃদয় রসায়নের কথা, হৃদয় এবং কানের ঔষধ তৈরি করে। তাহলে এগুলো কি সব মানে মন জোগানো কথা, গালগপ্প নয়, এগুলো সত্য 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 অবধারণ সত্য। যে মেনেছে সে বুঝেছে। আজ কত বড় বড় ডাক্তার, কত বড় বড় সমস্ত সায়েন্টিস্ট যারা পড়াশোনা করছিল সব নবদ্বীপ বৃন্দাবনে ভজন সাধন করছিল না। কতজন বাবা হয়ে গেছে, সন্ন্যাস হয়ে গেছে। কালকে শুনছিলাম নেটে বলছে প্রেমানন্দজি মহারাজ আছেন, বলছে বড় বড় ডাক্তার, তবে মিলিটারিতে ভালো ভালো পোস্টে আছে, সব ফেলে দিয়ে ছুটছে সব ছেলে। ওনার পিছনে যারা আছে সব হায়ার এডুকেটেড, সব শিক্ষিত। সব আমাদের নবদ্বীপে আমরা দেখেছি পুরো বৈরাগীরা নিয়ে সব সব ভজন হচ্ছে। উকিল বিলাগিলাকে দেখে আমি অবাক, উকিল বড় উকিল সব ছেড়ে দিয়ে বাবা যাবে ভজন করছে, হাজার করলেও যাবে। একজন বড় ডাক্তার, আজও ডাক্তার নবদ্বীপে আছে, এগুলো সব দেখাতে পারি। ভগবানের নাম নামতে করতে আজও সেই আমি কেন বলছি যে কত উপকার তোমরা কল্পনা করতে পারবে না ভগবানের নামে। তোমাদের বাবাজি হওয়ার দরকার নেই, আর মহাপুরুষ সবাইকে বাবাজি করবে না, সবার বাড়িতে বাবাজি করবে না। যাকে দিয়ে যেটা করানো দরকার বলবো ঠিক করাবো না। আমার দাদুরা এক ছিল না, খণ্ডবাসী বাবা, এখনো বেঁচে আছে, সবাই বিনোদ বাবা, খণ্ডবাসী বাবা, মুরারি বাবা। এই ব্রহ্মা বিষ্ণু মহেশের মতন এই তিন বাবা খুব বিখ্যাত আমার দাদা। তো বিনোদ বাবা বিরাট বড় বড় মানে শিক্ষিত, রেডিওতে গান গাইত, এবং তিনি ওই হেলথ ডিপার্টমেন্ট আছে না সরকারি, হেলথ ডিপার্টমেন্টের বড় একটা তিনি চাকরি করতেন। ইচ্ছা করে বিয়ে শাদী করে দিব্যি কাটাতে পারতেন, তিনি বিনোদ বাবা হতে পারতেন না। আজ বিনোদ বাবাদের যা নাম বলিউড সিনেমায় যারা গান গান করে সব তার কাছে ছবিগুলো আমি নাকি দেবো, সব দেখতে পারি সব। এবং কে না যায় সব আমি দেখেছি, যেগুলো আমি দেখবো সেগুলো বলবো দেখেছি। যেসব যাচ্ছে যোগী যাচ্ছে, তাই না? বুঝতে পারছো যে কি নামের মহিমা, যে সব ফেলে চলে যাচ্ছে। মুরারি বাবার নাম শুনলে গিয়ে দেখবে যারা শুনলি, হ্যাঁ এরা সব যাচ্ছে। বিরাট বড় ব্যবসায়ী ছিল, সব ব্যবসাটা ফেলে দিকে বিরাট ব্যবসা। খণ্ডবাসী বাবা ডাক্তার, এলাকার বড় ডাক্তার। তোমরা দেখো ভগবান নাম করতে চাইছো না, উনি একদিন এলাকার ডাক্তার, আজ উনি সব ছেড়ে ভগবান ভজন করছে। ইংলিশের জোর উনি কিরকম আছে। অতএব গৌরের চরণকে আশ্রয় করে বারবার বলছি কলিযুগেতে মহাজন বলছেন, গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করিলাম সার, ভাবিয়া দেখি ওই গোড়া চাঁদা বিজু গতি যে মানি পাওয়া। কলিযুগে গৌর ছাড়া কোনো গতি নাই। এই গৌর হরিকে যে আশ্রয় করবে, যার মানে গৌরের ছবি থাকবে, পূজা হবে, যেই করো আর বাচ্চাদের প্রণাম করা, একটু ফুল দিতে বলে ভালো, কি হবে? সেই ঘরে কেউ মূর্খ থাকবে না, থাকবে না, থাকবে না। তবে কথা আছে, যদি পড়াশোনা না করে তাহলে খাওয়ার বাড়া আছে, সে যদি না খায় আর মা খাবে দাঁত চিপে থাকবে তাহলে হবে? তো
নিজে একটু শিখতে হবে, তাই তাই তেমনি গৌরের কৃপা পড়তে তো বসতে হবে নাকি? পড়তে না বসলে হবে না। দৃষ্ট পরিশ্রম পরিশ্রম কৃপায়াতি সবন্ধনে। আগে ভগবান দেখবেন কার কোন দিকে ন্যায়, কোন দিকে তার পরিশ্রম, সেই দিকে কৃপা হবে। ওইসব হবে না কিন্তু ও আমার বাড়িতে গৌর আছে পরে পরে ঘুমায়, টিভি দেখি, মোবাইল দেখি, তাকে হবে পড়াশোনা তো করতে হবে নাকি? তুমি যদি বই নিয়ে পড়তে বসো গৌরের কৃপাতে তুমি সাকসেস হবে, কিন্তু বই নিয়ে পড়তে না বলে কি হবে? অর্জুনকে কি বলে, অর্জুন যুদ্ধ কিন্তু আমি করবো না, কোনকে আমি আরবো না, আমি প্রচেষ্টা করবো, আমি তোমার সঙ্গে আছি, যুদ্ধ তোমাকে করতে হবে। তেমন এটা ভেবো না যে গৌরের নাম করলাম, হরি নাম করলাম, আর কিছু কাজ করলাম না, তা না। ভগবানের পরিশ্রম দেখবে, অত সহজ। সেবাস বান্ধবকে বলেছেন চৈতন্য ভাগবত, সেবাস বউটা কার, ছেলেটা কার, কর্মটাকে করবে, দেখেছে? আর সেবাস বান্ধব বসবে হরি নাম বলে সংসার করবে, ছেলে আছে, বউ আছে, আর সারাক্ষণ বসে বসে নিজে মানা করো, মানা করার সময় মানা করবে, ঠাকুর সেবার সময় ঠাকুর সেবা করবে, ঘুমানোর সময় ঘুমাবে, আর কর্মের সময় কর্ম করবে। তুমি তো সংসার, তুমি তো সংসার ছাড়া না, তাহলে সন্ন্যাসী হও, এরকম বলেছিল। তাহলে সন্ন্যাসী হবে না কেন, তাই না? তুমি যদি সারাদিন যদি ভজনই করবে তাহলে সন্ন্যাসী হতে পারবে। কতখানি বাস্তববাদী মহাভারত, কতখানি বাস্তববাদী কৃষ্ণ। কি কৃষ্ণ কি বলছে? দৃষ্ট্বা পরিশ্রম কৃষ্ণ কৃপয়াতি সবন্ধনে। আগে আমি তোমার পরিশ্রম দেখবো, তারপর কৃপা করবো। যেমন যশোমতী যতবার বাঁধতে যাচ্ছে, বাঁধতে পারছেন না, তাই না? যখন পরিশ্রমে মায়ের গা দিয়ে ঘাম ছুটছে, মাথা সে খোপা খুলে যাচ্ছে, তখন গোপাল ঘি ধরা দিলে যশোমতীকে, তাই না? অত সহজ করে দেখলে স্থানই নেই ভগবত। মঠ মন্দিরে যাবো, ঠ্যাঙের একটা ঠ্যাং ফেলে ঘুমাবো, হ্যাঁ বাবাজি ওইসব মানে মঠ মন্দিরে গেলে বেশি খাটনি, তখন বাপরে বাপ পালাই বাড়ি। এর থেকে বউ তাও তো ঠ্যাক ঠ্যাক করে দেয়, দুমুঠো খাবার দেয়। এখানে যা খাটাবে বাসন মাজা মাঝে কারখানা করে, তাও তো ঘরে বউটা বাসন মাজা দেয়, এখানে তো আমাকেই মাজতে হবে। মানে মানে অত সহজ ভগবান। মহাপ্রভু তখন বললেন, যাও তুমি তোমার কর্ম করো। সেবা স্বামী বলছেন, আমি দেখছি যে হরিনাম করলে খাবার জোটে কিনা। মহাপ্রভু কি বলবেন? আমি হাতে 3 তালি দিয়ে বলছি, 1 2 3, লোককে যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমার ভক্তের ঘরে কোনো অভাব হবে না। তোদের কর্ম করতে হবে, তার কর্ম হরিদাসের জপ। যে কর্ম করলে ভগবান সন্তুষ্ট হবেন এমন কর্ম তুমি করো, তোমার অভাব জীবনে কোনোদিন হবে না। সেবা সঙ্গে দিয়ে জগৎকে শিক্ষা দেবে। সেবা সঙ্গে তো ভগবান ভক্তের এক তত্ত্ব, তাই না? সেবা মনে আছে আমি গীতায় তাই বলেছি, দেখো আমি কি বলেছি, তার মানে গৌরী কৃষ্ণ বোঝাতে চাইছে। গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আমি বলেছি, অনন্যা চিন্তায় মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যামি যুক্তানাং জগৎতমং বহমহ। কেউ যদি আমাকে অনন্য চিত্ত হয়ে ডাকে, তারপরে যা নাম আমি বয়ে দিই, বহম। শুনেছি বাবা, গীতাতে আমি যা বলেছি আমি আবার একই কথা তোমাকে শোনাচ্ছি। শিবাস কি আমাকে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগে অন্য করি আমি মাথায় হইয়া, সব করে করতে হবে, কিন্তু কর্ম তোমায় করতে হবে। যার যার কর্ম, ক্ষত্রিয় ক্ষত্রিয় কর্ম করবে, যে ব্যবসা কিছু ব্যবসা করে, ব্যবসার সময় ব্যবসা করে, সারাদিন কি ব্যবসা হবে? কি সকালবেলা ঠাকুর অর্জন করে কি ব্যবসা? চাকরিতে আমি কথায় কথা বলছি বর্তমান অনুষ্ঠানে, কিন্তু ওই সব মিলে যে বসে থাকলে হবে না, কারণ আমি সংসারী বাস্তববাদী ভগবান। জাতিতে যেটা করানো উচিত, যখন যে কাজটা করানো উচিত তখন সেই কাজটা তাড়াতাড়ি করা হবে, জানো? যেমন রঘুনাথ দাস গোস্বামী প্রথমে গেলেন মহাপ্রভুর কাছে, কেমন মহাপ্রভুকে বলে, প্রভু আমি সব ছেড়ে চলে এসেছি। বলে, না তোমার এখন সময় হয়, দেখেছো এবার কাজে লাগবে। মহাপ্রভুকে ভয় করে না, সবাইকে বাবাজি বানিয়ে দেবে না। তাই নিতাইকে বিয়ে করতে বলতেন না, নিতাইকে বিয়ে করতে বলতেন না, তুমি বিয়ে করো।
দারুণ বাস্তববাদী ভগবান, দারুণ দারুণ। এবং কলিযুগের জন্য উপযোগী ভগবান, আদর্শবাদী ভগবান আমার মহাপ্রভু। সবার জন্য, সবার সাম্যবাদীরা গৌরকে মানে, কমিউনিস্টরাও গৌরকে মানে, অনুকূল ঠাকুর গৌরকে মানে, বালব্রহ্মচারী গৌরকে মানে, নিগমানন্দ গৌরকে মানে, যেদিকে যাবে, যার কাছে যাবে, সবাই গৌরকে মানে। গৌরাঙ্গা চরিত্র হলেন কলিযুগের অদ্ভুত চরিত্র, যে চরিত্রকে আশ্রয় করলে সংসারী থেকে ওই যারা বনেকে ভজন করছেন, যারা আশ্রমকে ভজন করছেন, প্রত্যেকের জন্য উপযোগী উপযোগী উপযোগী। আর আমি গুণগুলো না করে করি না, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত আদি আলোচিত করে আমি দেখলাম এবং শাস্ত্রের সিদ্ধান্ত যে কলিযুগের জন্য আমাদের ভগবান বলে, একদম উপযুক্ত ভগবান বলে, আমাদের ঘরে আমাদের মনে ভগবান বলে, আমার বহু রঘুনাথ দাস মহাপ্রভু স্থির হইয়া ঘরে যা না পাও বাতুল, ক্রমে ক্রমে পায় অবশ্যই। অত চঞ্চল হয়েও না, হরিনাম খাবলা খাবলা ধীর ধীর বাড়ি যাও, উপযুক্ত সময় ভগবান। মহাপ্রভু যদি সেরকম হতো, সঙ্গে সঙ্গে ওদের বাড়ি যেও না, থাকো, তাই না? তাই করেছে মর্মট বৈরাগ্য না করলে দেখাইয়া যথাযথ বিষয়ে বুঝে অনাসক্ত হইয়া। কি বলবো, ওই বানর যেমন কিছুই নাই, তাই অনেক পাতা খেয়ে থাকি, পরনে কিছু নাই, ঘুরে ঘুরে বেড়ায়। বলে পাই না তাই খাই না, পেলে পরে ছাড়ি না, একদিন লুচি দাও দেখবেন এই পালা। তো মহাপ্রভু বলেন, মনে তোমার যদি বাসনা থাকে সংসারে যাও, যথাযথ বিষয়ে অনাসক্ত বিয়ে করো। ভগবান কৃষ্ণ বিয়ে করার কথা বলেছেন, মহর্ষি কশ্যপ বিয়ের কথা বলেছেন, মহাপ্রভু বিয়ের কথা বলেছেন। সবাই মিলে সংসার চলছে, গৃহে মা বলে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাকে ডাকো। একটু আগে বললাম না, মহাপ্রভু গৃহে যাও বলেছে, ঘরে যাও। ওই সবাইকে ঘর থেকে বের করে করে। আবার রঘুনাথ দাস স্বামী, সনাতন দাস স্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী, এদেরকে আবার আমরা ঘর থেকে বের করে নিয়েছি। এদের বের করে এদের সংসার রাখতে হবে। এই ছয় গোসাই এখন এরা যদি সংসারে থেকে যায়, তাহলে বৃন্দাবনে দুঃখ তীর্থ উদ্ধার হবে কেমন করে? এই জন্য এদেরকে বের করে আনার প্রয়োজন। আর এরা সংসার থাকতে পারতো না, এরা সংসারের জন্য তৈরি হয়নি, এরা তৈরি হয়েছে জগৎ কল্যাণের জন্য। আর তাই তারা সংসার ছেড়ে বেরিয়ে পড়ে, এটা আলাদা কথা। কেউ হৃদয় তাকে পরিষ্কার করে, হৃদয় তুমি বিয়ে করো। গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বললেন, তুমি থেকে যাও, বললেন না তুমি থেকে যাও। আজও গোবিন্দ ঘোষে ওই ভগবান পিণ্ড দান করে আসছে। গোবিন্দ ঘোষ একটু পশুটি ভগবান মহাপ্রভুকে দিয়েছিল, তাই না? মহাপ্রভু বুঝে গেলেন যে সঞ্চয় করে সে সংসারী, তুমি আমার এখানে থাকো, তোমাকে আমার সঙ্গে বলো, তুমি আমি হলে বলতাম তাই না, টেনে নিয়ে চলে যেতাম। এত বড় সুন্দর ভগবান দেখেছিল যে ওই তাকে রেখে দিলেন, তুমি থাকবে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সে তো ছেলে দেখে অস্থি বলে না, তুমি সংসার করো। তাহলে বলো, তোমাদের ভয় পাওয়ার কিছু আছে? যাকে দিয়ে যেটা করানো তাকে ঠিক করা হয়। আর সবাই সংসার ছেড়ে বার করবেন না, গৌরকে ছেড়ে বাড়িতে কেউ মুখ্য থাকবে না। আর যে ঘরে গৌরের সেবা হয় সেই ঘরে কোনো অভাব থাকবে না। বলে রমার দৃষ্টিপাতে সবে সবে ভাষা, চৈতন্য ভাগবত ব্রহ্মা বললেন, হে লক্ষ্মী, যেখানে গৌরের পূজা হবে, যেখানে গৌর থাকবে, সেখানে তুমি থাকবে। আর তোমার কাজ হবে যাতে গৌরের সেবায় কোনো ত্রুটি না হয়, গৌরের সেবাও প্রাণ ভরে হবে, আর যারা গৌরের সেবা করছে তাদের জন্য অভাব না থাকে। রমার দৃষ্টিপাতে সবে সবে ভাষা, রমা মানে কি?
আমি বলছি গ্রন্থ করে দেখো। সরস্বতীকে বললেন, শোনো সরস্বতী, যেখানে গৌরের সেবা হবে সেখানে তুমি থাকবে, আর তারা যেন মন্ত্র উচ্চারণ করে গৌরের সেবা করতে পারে, যেন কেউ মূর্খ না থাকে। সরস্বতীর প্রসাদে শিশুরাও ভট্টাচার্যের সঙ্গে কথা বলে, প্রসাদ কৃপা। অর্থাৎ নবদ্বীপে যখন মহাপ্রভু আবির্ভূত হলেন না, বাচ্চাদের মধ্যে সরস্বতী এমন আশীর্বাদ করলেন যে তখনকার দিনে ভট্টাচার্য মানে এখনকার দিনে প্রফেসর, তাদের বলছে এটা ভুল বলছে, এটা ঠিক বলছেন না, এটা ঠিক। এই যে শিশুরা তর্ক করছে সেই প্রফেসরদের সঙ্গে, কার কৃপাতে? মা লক্ষ্মীর স্বামী মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া, সাক্ষাৎ লক্ষ্মী বলা হচ্ছে, যিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি মথুরা বল দ্বারকার বল রুক্মিণী, সেই রুক্মিণী হলে লক্ষ্মীপ্রিয়া। আর লক্ষ্মীপ্রিয়া কোথায় থাকে বলো? এখানে গৌর থাকে। তাহলে তোমার ঘরে অভাব থাকবে না, লক্ষ্মী স্থির হয়ে যাবে যখন তোমার ঘরে গৌরের সেবা হবে। মা সরস্বতী কি বললেন? চৈতন্য চরিতামৃতে একজন দিগ্বিজয় পণ্ডিত এসেছেন নবদ্বীপ ধামে, মা সরস্বতী বরপত্র, আমি আপনি শুধু তোমাদের ভালো জন্য এইভাবে বিশ্বাস করি, শুধু ভালো, তোমাদের ভালো। যার বাড়িতে যায়, বাবা আমার ছেলে মনটা পড়াশোনায় বসে না, বাবা আমার মেয়েটা পড়াশোনায় মন নেই, হ্যাঁ বাবা আমার পরীক্ষা, বাবা প্রভাব বলে বলে না। আমি তো যতবারই যাই, যতজন আসে একই কথা, শরীর খারাপ না, ছেলে ছেলের মনে পড়াশোনায় মন বসছে না, আর তার না হলে আর্থিক অভাব হয়। এই তিনটের সম্মুখীন আমাকে হতে হয় বেশি। তারপরে তো আছে অন্যান্য, কেন হবে? কেন হবে? আজকে নবদ্বীপ বলো, বৃন্দাবন বলো, সাধুরা মানে টাকা রেখে জায়গা পাচ্ছে না মহাপ্রভু কৃপাতে। প্রত্যেক দিন উৎসব মহাপ্রভু কৃপা লেগে রয়েছে, কোনো অভাব নেই। গৌরবাঙ্গ সাধন, আরে তোমাকে বাবাজি বলতে হবে তুমি সংসারে থাকো, কিন্তু এটা গৌর গোবিন্দকে ডাকো, 100% গ্যারান্টি। একটু ভগবানকে ডাকো, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আকাশে সূর্য উঠলে যেমন অন্ধকার নাশ হয়ে যায়, যে ঘরের মধ্যে আমার গৌর হৃদয় রাধা গোবিন্দের পূজা হয়, সেই ঘরের অন্ধকার যাবে যাবে। আকাশ যত মেঘলা হোক, সূর্য উঠবে, কথা মনে রাখবে। আকাশ যত মেঘলা হোক, সূর্য উঠবে। তেমনি যতই তোমার জীবনে দুঃখ কষ্ট আসুক, গৌর চরণকে আশ্রয় করো, সুখ আসবেই আসবেই আসবেই। গৌর সূর্য, কৃষ্ণ সূর্য, এরা উন্নত হবেই। কোন মেঘলা আকাশ যেমন আটকে রাখতে পারে না, তেমনি কোন দুঃখ তোমাকে দিতে পারবে না, ডাকতে তো হবে। আজকে পেঁয়াজ খেয়েছি তাই গৌরকে ফুল দিইনি, কালকে মাছ খেয়েছি তাই গৌরকে খুশি দিইনি, পরশু দিন ওই যে মাংস খেয়েছি সেই জন্য। এই করে করে দিন গেল, নিচে কাজে রাস্তায় গেল, দেখতে না বলবে রাধা কৃষ্ণ চল ভালো। এইসব আমিষ টামিষ খেয়ে প্রাণী হত্যা করে কখনো সুখী হওয়া যায় না। ভাগবতের সিদ্ধান্ত অনুসারে সবুর অভিশাপ আছে, গরুর উপলক্ষ করে। গরু তো ভগবানের পার্শ্ব। যারা মাছ খাবে তাদের জীবনে সুখ শান্তি সংসারে সব মৃত হয়ে যাবে, মৃত হয়ে যাবে। কারণ তিনি যখন দেখলেন জলের নিচে বসে আছে, একটা মাছকে খেয়েছে গরু, তা সে মাছের মাছিনি আছে, পরিবার আছে, দুঃখ পাচ্ছে, তখন অভিশাপ। তুমি বলো না একটা ডিম, ডিমটা তো ভ্রূণ নাকি? ভ্রূণ হচ্ছে না, গপ গপ করে একটা শুনে খেয়ে গপ গপ করে। আরে ডিমটা যে মায়ের ভিতরে সন্তান হয়, সেই মা অনুভব করে আমার উপরে সন্তান এসছে, হলো সেই মায়ের যদি মিসক্যারেজ হয়ে যায় না, হাও হাও করে কাঁদে। জানো আমি সব জানি, যে মায়ের সন্তান উদর থেকে নষ্ট হয়ে যায় বলে না, অটোমেটিক্যালি মিসক্যারেজ যাকে বলা হয়। আর আমি তো জানি, সেই মায়ের বুক ফেটে যায়, চিৎকার করে, এবং বুঝতে পারে সন্তানটা নষ্ট হয়ে যায়, তাই না? সন্তানটা ভূমিষ্ঠ হলে কত আনন্দ বলো তো। একটা ঝলক শুধু ছেলে, মায়ের কাছে ছেলে হোক আর মেয়ে হোক একই, তাই না? যখন ডাক্তারবাবু দেখায় এটা একটা মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, আর মেয়ে হলো যখন আনন্দ হবে, সেই মুহূর্তে ছেলে হলো আনন্দ হবে।
কিছু কিছু মায়ের ক্ষেত্রে পরিবারে এত চাপ থাকে, ওই একটা মেয়ে হওয়ার পর আর একটা মেয়ে হলে মুখটা কালো হবে, বলো এটা পরিবারে চাপ থাকে। কতক্ষণ যদি কেউ বলে দাও তোমার মেয়েকে নিয়ে চলে যাই, তোমার একটা মেয়ে আছে, সে দেবে? আমার চাকরি হোক, কথা হোক, আমি আমার বুক চিড়ে খাওয়াবো, হ্যাঁ আমি ঠিকই করবো, তবু তোমাদের কাছে হাত পাতবো না, আমার মেয়েকে আমি বলো। ওই ক্ষণিক থেকে মুখটা কালো হয়ে যায়, একটা মেয়ে হয়ে আবার একটা মেয়ে, পারিবারিক চাপে, পরিবেশের চাপে কতক্ষণ। তারপর আবার মায়ের মনটা নিচে উঠে বলো, মাকে ফেলে যাচ্ছে মেয়েকে, যে ফেলে যাচ্ছে সে আলাদা, সে কি মা বলো না, যে মেয়েকে নষ্ট করে বলে ছেলেকে নষ্ট করে বলে। আমার তো মনে হয় না সে মা, উদরে ধারণ করেছে কিন্তু মা নয়। মা যে হবে সে সন্তান ছেলে হোক মেয়ে হোক, বলো তো। এখন তো কি সুন্দর সুন্দর, তো আমার মনে এইভাবে মনে পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা। ভালো করে শোনো, আর মনে মনে আমাদের গালাগালি দাও। যে ডিম যখন হাঁস বলো মুরগি বলো পেটে আসছে, বলো সে তো বুঝতে পারছে যে আমার সন্তান সে আছে, ভূমিষ্ঠ হবে, সে ভাববে আমি আমার সন্তানের মুখটা দেখবো, আর দেখতে পাচ্ছে না, পড়াশোনা থেকে তুলে নিতে হ্যাঁ তার আমার ভালো লাগে না যে আমার সন্তান। তুমি জানো না, সে তো ভগবানকে বলছে বলবো আমার সন্তান হয়ে দেখতে পেলাম না, বিচারটা করে দিয়ে যাচ্ছে ভগবানের কাছে। দেখতে পাচ্ছ তুমি নিজে লোক চরিতার্থ করার জন্য আজকে তোমার যদি বাচ্চাকে বাগে খেয়ে নেয়, বাচ্চা শিশু রয়েছে, দুধ থেকে চিন্তা বা আসলো বা অনেক সময় হয় না, একটা আছে তুলে নিয়ে পালিয়ে যাবে, খুব তুলে নিয়ে চলে গেল, তখন তোমার কি হবে? তুমি খুঁজে পাচ্ছ না, পাগল হবে কিনা বলো? কে নিয়ে গেছে জানো না, কিন্তু তুমি জানছো যে এখানে আমার বাচ্চাটা শোয়া ছিল আর দেখতে পাচ্ছ না, তখন তুমি পাগল হবে কিনা? অন্তত 7 দিন পাগল হয়ে থাকবে, তারপর আস্তে 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 ও বলবে একদম প্রাণী খেয়ে ফেলেছে, কিছু হয়েছে, অসাবধানে ছিল, এসব বলবে। তুমি তো পাগল, ওইগুলো অভিশাপ করে রাখবে, যার জন্য বেশিরভাগ আমি যদি পরিবারের দুঃখ কষ্ট অতিরিক্ত। দেখো সুগার সবারই থাকবে, সুগার বেশি হলে ডাক্তারখানা যেতে হয়, ওষুধ খেতে হয়, তেমনি সংসার মানে অশান্তি, কিন্তু দেখবে যারা আমিষ খায় তাদের সুগারটা একটু বেশি। দেখবে তো এইভাবে জীবনটা নষ্ট করলে হবে না। সংসার বিশাল আগে কিন্তু এইসব যদিও খাওয়া চেষ্টা করে কমানোর, চেষ্টা করে বাদ দেওয়ার, তথাপি যেমন অবস্থায় আছো, আমি বললি কি মাছটা ছেড়ে দেবে? দেখবো আমি বলি কাল কালে যে মাছ খাবে না সারা জীবন, ভাত খেলে একটা ভাত খাবে, একটা ভাত বলবে একটা। কালকে থেকে যে নিরামিষ খাবে কালকে বলছি না, কিন্তু যে দুদিন আগে খেয়েছে, যদি বলি কালকে থেকে প্রতিজ্ঞা করে যে আজ আমি মাছ খাবো না, একটারও হাত খাবে না, তাহলে কি হবে? তোমাদের বাঁচাবার পর দেখাতে হবে যে অবস্থায় থাকো, অত সুন্দর করে প্রশাসনিক মতন গৌ সেবা করতে না পারলাম। দেখো যদি একটা বিধর্মী তোমার মনে তার ধর্ম ত্যাগ করে শীতে করলো, কোথায় তোমার মনে কত আনন্দ হবে? কথায় কথা বলছে যে দেখো বিধর্মী, কিন্তু আমাকে বিয়ে করে ও আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করছে, কতক্ষণে ত্যাগ। তেমনি যখন তুমি ভগবানের সেবায় ভগবানের মতন তৈরি হবে, ভগবানের আনন্দ হবে কি? আনন্দ হবে কি না? আমি বলছি না, মহাপ্রভু বলছে, বললেন তিলক সন্ধ্যা বন্ধা, যার দাদুর সঙ্গে তিলক থাকবে মহাপ্রভু প্রসন্ন হবে। বিনা তুলসী যার গলায় সবসময় মালা থাকবে মহাপ্রভু প্রসন্ন হবে। বললে সদাচারী হতে হবে। সদাচারী হলে কি হবে? যে সদাচারী হবে তার ঘরে কোনোদিনও অভাব থাকবে না। একদম শ্লোকে লেখা আছে, আমার কাছে সকালে যাবে আমি দেখিয়ে দেবো শ্লোক। সদাচারী তার মধ্যে প্রসাদ বিধি, গলায় গলা, আচার আচরণ শুদ্ধ, তার ঘরে জীবনে কোনোদিন অভাব অনটন থাকবে না। যে নিত্য সন্ধ্যা প্রদীপ দেখাবে, ছেলে হোক মেয়ে হোক, শত্রুর বিনাশ।
তার শত্রু বিনাশ হবে শ্লোকের মধ্যে লেখা আছে। আর সেই শ্লোক আমার মনে আছে, আমি সকালে দেখি সব এই কত উপকার মানুষ এগুলো, কিন্তু কেউ উপকারের কথা শুনবে না, উল্টে পড়ে পড়ে ঘুমা গোসাই আপনি বইয়া যান এই মাঝে আমার তো দুটা ঘুম কিছু কিছু কথা কিন্তু কিন্তু যেমন উপকারী হয় তেমনি কথাগুলো কথা। সেজন্য গৌরাঙ্গীর চরণ যদি আশ্রয় করো, তোমার জীবনে যা যা প্রাপ্তি বাকি আছে, যা যা অভাব আছে, সমস্ত কিছুর অভাব প্রভু নিজে পূরণ করবে। যুবকদের জন্য আদর্শবাদী প্রভু আমার মহাপ্রভু, প্রভু নিজে যুবক। তিনি বললেন যে যারা কৌমার প্রাণ ধর্মান ভাগবত মিহ, কুমার বয়সে ধর্ম আচরণের শ্রেষ্ঠ সময়। যদি যুবকরা তার ধর্মের মধ্যে অগ্রসর হয়, যদি ধর্মকে সে না ছাড়ে, ধর্ম থেকে সব পাই। যে ধর্মকে রক্ষা করে, বলে ধারণ করে, ধর্ম তাকে তার জীবনের সব কিছু পাই। মহাপ্রভুর কত করুণা, যার সন্তান না দেবে সন্তান দেবে। কেউ যদি বলে তার একটা সন্তান, তিনি ভগবান, তিনি নেন, তাই তো? আরে নিতাইচার গৌর অভিন্ন তত্ত্ব, নিতাইচারের সন্তান ছিল, আজকাল ছিল ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা গৌ, প্রত্যেকের গর্ভে 10টা করে পুত্র, একটা করে করে না, বলো কৃষ্ণের 16,108টা পুত্র। প্রত্যেকে যাতে ঝগড়াঝাড়ি না করে, টানাটানি না করে বউগুলো, ওই জন্য প্রত্যেকে ভাগবত করে দেখবে, প্রত্যেকের রাজা, প্রত্যেকের রাজা, আর প্রত্যেকের গর্ভে 10টা করে পুত্র, একটা করে কন্যা। কৃষ্ণ রাষ্ট্র দেখবেন আমার নাতি পুতি সব ছেলেদের বলেন 1 কোটি, শ্রীমদ ভাগবত 1 কোটি। তো ভগবানের কোনো সন্তান হয় না, সামনে আত্মার সন্তান অনেক কোটি। কিন্তু সেই কৃষ্ণই তো আবার বড় সুন্দর। একটা কীর্তনিয়া ভালো লাগছে, পদ্মকলা সরকার, ও বলছে কৃষ্ণ মূর্খ গৌর পণ্ডিত। এটা কখনো হয়? কৃষ্ণ 64 দিনের মধ্যে 64 কলা বিদ্যা শিখে নিয়েছেন। শান্তিগুণী মুনিটাকে পড়াশোনা করে গেছেন না। আচ্ছা, তিনি পণ্ডিত না হলে, শিক্ষিত না হলে, অত বড় গীতার উপদেশ, যে গীতা আজ বিশ্বের মধ্যে সবার সমস্ত যত শিক্ষিত তারা পড়াশোনা করছে, আর সেই গীতার বাণী যার মুখ দিয়ে বেরিয়েছিল মূর্খ, পদ্মকলা সে গান ছিল, কি করে মূর্খ? তিনি গোয়ালা ব্রাহ্মণ হয়ে যেতে বলা বলে কৃষ্ণ মূর্খ গৌর পণ্ডিত, মানে গৌরের মহিমা বাড়াচ্ছে, তারপরে বলতে বলতে কৃষ্ণ মূর্খ ছিল। বলো বলো, যে শান্তিগুণী মুনির কাছে পড়াশোনা করতে গেছিল না, শিখেছে, তো সে মূর্খ। গৌরের মতন এমন দয়াময় ভগবান কলি করো তিমিরে গণাসল জগজনী, ধর্ম কর্ম গেল দূর, অসার মানে চিন্তা মনি বিধি মিলায় হলো আমি গোলা বড় দয়া। কারণ তুমি দেখতে পারে না। একবার ওই চৈতন্য দাস নামে গঙ্গারাম ভট্টাচার্য, তাকে সবাই চৈতন্য দাস, তার নাম চৈতন্য দাস কেন হলো না, যখন মহাপ্রভুকে তিনি দেখতে গেলেন তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, আর তার নামকরণ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি শুধু শুনতে পেলেন চৈতন্য শব্দটি, ওই চৈতন্য শব্দটি শোনার সঙ্গে সঙ্গে তিনি মূর্ছিত হয়ে গেলেন। তিনি বলেন আমি গৌরের সন্ন্যাস দেখতে পাই, নিজের গিয়ে ফিরে গেলেন। সারাদিন চৈতন্য চৈতন্য চৈতন্য, সবাই তাকে বলে চৈতন্য দাস। একদিন দাস আমি বলছেন, ভাগো এতদিন তো হয়ে গেল, আমাদের কোনো সন্তান আদি নাই, যদি একটা আমাদের পুত্র হতো তাহলে আমার গৌরের সেবা, নিতাই সেবাটা আর বাকি দিয়ে আমাদের জন্য বলছি না স্বামী, আমার নিতাই গৌর রাধা গোবিন্দের সেবাটা কি করবে? ওই চৈতন্য দাস তাহলে কি করা যায় বলো? স্ত্রী বলছেন চলো না, মহাপ্রভু কি বলি, তিনি তো ভগবান, তিনি এখন পুরীতে রয়েছে,
পুরীতে দুই প্রভুর দেখা হবে। বাসুদেব ঘোষ কহে পরিজোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একজন সচল জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু, অচল জগন্নাথ যিনি রথের মধ্যে বসে থাকেন মন্দিরে আছে পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো চৈতন্য দাস আর চৈতন্য দাসের আসে, এসে দূর থেকে মহাপ্রভু দর্শন করছে। সামনে এত ভিড় যে বলার সুযোগ পাচ্ছেন যে প্রভু যদি একটা ক্ষেত্র হতে প্রভু আমার, তাহলে তোমার সেবক পেতা। প্রভুর দিকে তাকিয়ে রয়েছে, মহাপ্রভু থেকে নয়নের বক্ষ ভাষা আছে, কিছু বলতে পারছে না। যেগুলোকে বলে গৌড়ে দর্শন করতে এসে সংসারের ভাবনা নিয়ে মহাপ্রভু আমি আমার পরিবারের জন্য বলছি না, আমার জন্য বলছি না, তোমার সেবার জন্য বলছি। আমাদের অবর্তমানে তোমার সেবা কে দেখবে প্রভু বলো? যদি তোমার একটা সেবক আসা আমার তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হতো। এই দেহ ছিল আমি খুশি হতাম, শান্তি হতাম। কিন্তু সামনে কিছু বলতে পারছেন না। স্ত্রীকে বলছেন চলো ওই জগন্নাথ দেবের কাছে যাই, জগন্নাথ আর গৌর আলাদা নয়। তার সামনে কি বলি? তখন জগন্নাথ দেব বলছেন কি জগন্নাথ তুমি আর গৌর তো অভিন্ন, তাই তোমাকে গৌর ভেবে বলছি। যদি আমার একটা পুত্র হতো তাহলে তোমার সেবা অর্থাৎ গৌরের সেবা একজন সেবক পেতাম। আর মহাপ্রভু বলেছেন গোবিন্দ দাস এই চৈতন্য দাসকে আর তার তারিখে সব জায়গায় দর্শন করা, সব জায়গায় দর্শন যখন চলে যাচ্ছে চৈতন্য দাস প্রভু কিছু বলছেন। অনেক যাওয়ার পর গোবিন্দ দাস ছুটতে ছুটতে আসে, চৈতন্য দাস ও চৈতন্য দাস শোনো শোনো, প্রভু বলেছেন তুমি ঘরে ফিরে যাও, উপযুক্ত সময় তোমার ঘরকে আলোকিত করে একটা সুন্দর পুত্র হবে। প্রভু তোমার কথা শুনেছে। কি বলছেন? প্রভু তোমার কথা শুনেছেন। শুনবো কি করে? আমি তো বলিনি। বুঝতে পেরেছি, আমি তো মনে মনে বলছি, মুখে বলবো। দেখেছি অন্তর জানি, যিনি সবার অন্তরকে দেখতে পান, যিনি সর্বেষাং চিত্তং পশ্যতি কিংবা আকর্ষতি যৎসৎ, যিনি সবার চিত্তকে দেখতে পান। একবার জানো মুরারি মনে মনে স্থির করেছে, কার পক্ষেও টের পাবে না আমি আমার অস্ত্র দ্বারা হৃদয়কে বিদীর্ণ করব। কারণ আমি জানতে পেরেছি আমার আগে আমার মহাপ্রভু নিয়ে জগৎ ছেড়ে চলে যাবে। আর প্রভু যদি আমার আগে চলে যাবে আমি কি নিয়ে থাকবো কেউ জানবে না, কার পক্ষেও টের পাবে না, আমি প্রভুর আগে যাব। আর মুরারি হলেন আমার মহাকে হলো হনুমানের অবতার, তার বিরাট নিষ্ঠা, বিরাট যার যাতে নিষ্ঠা তার প্রতি ভগবানের কৃপা বিশেষ করে। তখন মুরারি মনে মনে ভাবছে যাবার আগে যদি একবার গৌর চরণ দর্শন করতে পারতাম তাহলে দেহ ছেড়েও আমি ভাগ্যবান হতাম। চৈতন্য চরিতামৃত বলছেন কারো অনুরাগে অনেক সময় দেহ ত্যাগের বাসনা জাগে, জেগেছে। সনাতন গোস্বামী বাবা জেগেছিল, মহাপ্রভু মালা করলেন। ব্রজ সুন্দরী গণনা জেগেছে যে হে কৃষ্ণ যদি তুমি আমাদের দেখা না দাও তাহলে তোমার অদর্শন বিরহ জ্বালায় আমরা আমাদের দেহটাকে ভস্মীভূত করে দেব যদি না দেখা দাও। এবং রুক্মিণী আদি তারাও বলেছেন চৈতন্য চরিতামৃতের প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবতে যে কৃষ্ণ যদি তোমার দর্শন না পাই তাহলে বিরহ অগ্নিতে আমরা এই দেহটাকে ভস্মীভূত করে দেব। এরকম আত্মহত্যার প্রবণতা জাগিয়ে তবে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার নিষেধ করেছেন। তিনি বললেন আত্মহত্যা মহাপাপের কারণ। ভগবতের ইচ্ছাতে কালের গতিতে দেহ যাওয়া আলাদা কথা। যদি কেউ নিজের দেহকে অকারণ নষ্ট করে বিষে গলায় দড়ি দিয়ে আগুনে দেহটাকে পুড়িয়ে, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন সে মহাপাতকী, সে নরকে যাবে,
ভয়াবহ তার জীবনে মানে তাকে মানে কষ্টের মুখ দেখতে হবে, মৃত্যু। ওই জন্য মনেও কখনো আত্মহত্যার ভাব আনবে না। এটা প্রভু নিজে সনাতন গোস্বামী কাউকে মানা করেছেন, চৈতন্য চরিতামৃত করে নাও, চতুর্থ পরিচ্ছে ওই গ্রন্থে বলা আছে। আবার মুরারি দত্তকেও বলেছেন, বহু জায়গায় বলা আছে। ওই জন্য আত্মহত্যা করতে যাবে না। এর থেকে মহা মানে পাপ আর মহা নরক আর অন্য কিছু নেই, খুব সাবধান। তো মুরারি তো যখন দেহ ত্যাগ করতে যাবে, ভগবানকে ডাকছেন, প্রভু যদি একবার তোমার চরণ দর্শন পেতাম। এমন সময় সেটা মুরারি, ও মুরারি, মুরারি ছুটি গিয়ে দরজা খুলে দেখছে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। শোনো মুরারি, এই দেখো আমি শিখেছি, তুমি না আমাকে দেখেছো, মনে মনে দেখেছো। মুরারি মুরারি তো প্রভুকে বসতে আসলেন, বসলে মুরারি তো প্রভুকে বলছেন, প্রভু বলো আমি তোমার কি সেবা করতে পারি? মহাপ্রভু বলছেন, মুরারি সত্যি কি তুমি আমার সেবা করবে? যদি তুমি আমার সেবা করতে চাও তাহলে ওই ঘরের মধ্যে যে লুকানো আছে অস্ত্রটি, ওটি আমাকে দাও। তখন মুরারি তো চোখ মুখে, এটা আমার মনের কথা, গোপন কথা, কারোর জানার কথা নয়। আমি তো কাউকে বলিনি, ভেবেছি কেউ জানতে পারবে না, কাকেও টের পাবে না। আমি বাজার থেকে অস্ত্র কিনে নিয়ে এসেছি, লুকিয়ে রেখেছি, অস্ত্রটি হৃদয় বিদীর্ণ করে দেহ ত্যাগ করবো, তবু আমার আগে আমার গৌর লীলা সংবরণ করবে, এ আমি মেনে নিতে পারবো না। মহাপ্রভু বলছেন, দাও মুরারি, এই দেহটা কার? বলে, কেন প্রভু তোমার? তাহলে মুরারি, এই দেহ যদি আমার হবে, আমাকে না জানি তাকে নষ্ট করতে যাচ্ছে কেমন করে? আমার মাথা দিব্যি রইল, এই কুবুদ্ধি আর কেন গুনাহ মানি না, গুরু দিব্যি দিলেন না। এই দেহটা শুনে কি কার? গুরু আর ভগবান। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। আর নবমীলা ভক্তি শেষে কি বলেন? আত্মনিবেদন, ভগবানকে আত্মনিবেদন করতে হয় আর গুরুদেবকে আত্মসমর্পণ করতে হয়। এই দেহ নষ্ট করলে সব থেকে বেশি দুঃখ কে পায় জানো? তো তোমার একটা সুন্দর বাগান আছে, তুমি কি সুন্দর ফুলগুলো তৈরি করেছো, তোমার ইচ্ছা এই ফুলের ভগবানকে দেওয়া। আর যদি কেউ এসে ফুলগুলো তুলে নিয়ে যায়, তোমার মাথা গরম হবে কিনা বলো? হ্যাঁ, তুমি রেগে যাবে কিনা যে কে ফুলগুলো নষ্ট করলো? আমি কত কষ্ট করে ফুলগুলো তৈরি করছি, ফুলগুলো আমি দেখছি, যত্ন করছি, আর ওই তুলে নিয়ে চলে যাবে বলো? যেই নিয়ে যা, তুমি এসে তাকে বাধা দেবে কেন? যে আমি ফুল গাছগুলোকে কষ্ট করে তৈরি করছি আর তুমি ছিনিয়ে দেওয়ার জন্য? যদি ছাগলের খেয়ে নেয়, গরুকে খেয়ে নেয়, সে বেড়া দেবে না? বা গরুটাকে ছাগলটাকে বেড়া করবে না? বলো? তেমনি ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে এই মানুষ। পৌরুষী প্রিয়া, পুরুষ বলতে ছেলে মেয়ে দুজনকে বুঝিয়েছে ভগবানের প্রিয়। আর যার জন্য ভগবান নিজে মানুষ হয়েছে। কৃষ্ণের যাতে করিলা সর্বতম নরলীলা, নরগুণ তার স্বরূপ, নর মানে মানুষ। আরে ভগবানের সুন্দর দেহ যদি কেউ নষ্ট করে না, কেউ তুমিও নষ্ট করতে পারো না। এটা তোমার দেহ নয়, এটা ভগবানের দেহ। তুমি যখন মাথা উঠে ছিলে, কে রক্ষা করেছে তোমাকে? তোমার ভাগবত ভাগবত বলছেন ভগবান রক্ষা করে। যখন আমরা থাকি কিনে ধ্বংস চিৎকার করে ভগবান করে, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, মাথাটাকে নিচের দিকে, পা থেকে উপরের দিকে, চৈতন্য চরিতামৃত রয়েছে, শ্রীমদ্ ভাগবতে রয়েছে, জানো? কপিলদেব বন্ধু করে মাথা নিচের দিকে, পা উপরের দিকে। তাহলে 5000 বছর আগে তখন কি আকাশনে জগতে ছিল? কিন্তু কেমন বলে বলে, তাই না? ভাগবত রয়েছে। তখন আমরা চিৎকার করে, প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও। প্রভু বলছেন যে বাঁচাবো, পৃথিবীতে গিয়ে কি করবি? তখন মাচার ভয় করে, পুরো পৃথিবী থেকে তোমার নাম কৃষ্ণ ভজিবার তারে সংসারে আয়, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। ওই পক্ষীর মতো বাসা শুরু হলো, শুধু কিচির মিচির ভগবানের নাম বন্ধ হলো, সেই সংসারটা অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সংসার বিছানাবে দিবানিশি গিয়া যায় জয়, এমন কি লাগে আইনি হবে?
এমনও জন্মে হরিনাম ভজিলি কেমন মানুষ মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম নইলে কেন কি বলহ বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম পাখিরে যে নাম লওয়াইলে লয় সাদিশিক আদি কত তাহাতে তোমরা আলস্য করো এ হয় কেমন দিবস রজনী আপন কাপন পেঁচাল বাড়িতে পাবা তাহার মধ্যে একবার কি হাত কৃষ্ণ কহিতে নারো বদন ভরিয়া হরি যদি বল বদন ভরিয়া হরি যদি বল ক্ষতি না হইবে তাই কহে প্রেমানন্দে কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এলাকাকে কান্দ হরি হরি বিফলে জন্ম গোয়াই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খায় এই জায়গায় ওই জন্য জীবনটাকে নষ্ট করো না ভগবানের নাম সবচেয়ে বেশি কষ্ট করেন ভগবান যখন ওই জীবনটাকে ছেলে খেলা করে জীবনটাকে নষ্ট হতে দিও না যদি ভগবান কষ্ট দিতে না চাও জীবনটাকে নষ্ট করো না অবহেলা তো করবে না ইচ্ছা করেও করবো না দুটোই মহা তাহলে ছুটতে হতে হবে গাড়ি চাপতে হবে তাই তো ট্রেনে উঠতে হবে দুটো মন্ত্র শিখে রাখা একটা দ্বিতীয়টা না পারলে একটা করবে প্রথমটা কি বলো উগ্রং বীরং মহাবিষ্ণু জলঙ্করং সর্বতমুখম ঋষিভং ভীষণং ভদ্রং মৃত্যুমৃত্যুর নমঃ আর নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর বক্ষস্লার রাখালয় ইতো নৃসিংহ পরতরে সিংহ জপ জপ জামি তত নৃসিংহ ময়ূর নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাতি শরণং প্রমুক্তি কৃষ্ণ নমঃ যেমন শিবের মন্ত্র আছে না ত্রয়ম্বকম জলামহি শিবং পুষ্টিবর্ধনম পূর্বালোকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষিতমামৃতৎ এই শিবের এই মন্ত্র জপ করে রাখলে বেরোলে দুর্ঘটনা ঘটবে না কালিকা মন্ত্র আছে শিবের শরণে ত্রয়ম্বকে গৌরী নারায়ণ নমস্তে মন্ত্র আর বৈষ্ণবের মহামন্ত্র শুনো কি এই নৃসিংহ মন্ত্র মোটরসাইকেলে যাত্রা ছেলে মেয়ে যারা ট্রেনে যাত্রা যাতেই যাত্রা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় প্লেন অ্যাক্সিডেন্ট হয় বাস অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কি বলো ঘরের মধ্যে রান্না করে দেখছো সিলিন্ডার বাস হয় অঘটন ঘটে যেতে পারে কিন্তু সবসময় নৃসিংহ মন্ত্র সব সফল করে এই প্রথমটা না করো দ্বিতীয়টা নমস্তে নরসিংহায় প্রভাত আল্লাহদাই হিরণ্যকশিপুর বক্ষস্লার রাখালয় ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ মহিম নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাধি শরণং এই মন্ত্র জপ করতে পারো তাহলে কি হবে পরীক্ষায় বসতে যাও যাই করো এই যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে না এগুলো আর তার সঙ্গে একটু কি বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একদম সময় মনে রাখবে এইভাবে নিজেকে বাঁচাও অপরকেও বাঁচাও আর ভগবানকে আনন্দ দাও ঠিক উপযুক্ত সময় যখন যখন মৃত্যুর সময় হবে না যখন তুমি কাতরাবে যে প্রভু এবার যাওয়ার সময় আমার ঠিক নিয়ে যাবে আর যখন আসার সময় ঠিক নিয়ে আসবে মায়ের ভিতরে যখন সন্তান আসবে মাকে বিনাম করবে হ্যাঁ সকাল বিকাল প্রত্যেক দিন সেই সন্তান ভালো আসবে আর সেই সন্তান ভালো হবে ভগবান পুত্রের গর্ভের মধ্যে কি ভগবান পুত্রের পুত্র পরিকৃত রক্ষা করবেন আপনি ভগবান নাম নাম তোমরা রক্ষা করবেন না তখন অবশ্যই যদি তোমরা কেউ খারাপ হতে না চাও চরিত্রহীন হতে চাও না করতে চাও তাহলে একটা কথা মনে রাখবে যদি কখনো বুঝতে পারে যে তোমার স্বামী মানে ইচ্ছা না চাইলে তার পদস্মরণ হচ্ছে কি বলে পাপ পিছলে যাচ্ছে বুঝতে পারছো মানে অন্য কোনো নারীর প্রতি আসক্তি হচ্ছে বা নারীটা অন্য পুরুষের প্রতি আসক্তি ভালো থাকে না কোনো জায়গায় খবর পাওয়া যায় হ্যাঁ হালকা হালকা বুঝতে পারছো কিছু কিছু করতে পারছো না গৌরবেশ করে কেন চৈতন্য চরিতামৃতে বললেন দুর্দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে সেই পূর্ব ধন্য তারে চুলে ধরে
এখনো রয়েছে সবসময়। সেই ভক্ত ধন্য যে প্রভু চরণ ছাড়ে, সেই প্রভু ধন্য যে ভক্তকে রক্ষা করে। মহাপ্রভুর মহাপ্রভু বলেছেন, চৈতন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, দুটোই হলো ভক্ত যদি যার জন্মস্থানে, মানে যদি সে খারাপ কোনো স্থানে যায়, সে না নিজে খারাপ হতে পারবে না খারাপ করতে পারবে, তাকে রক্ষা কি করবেন মহাপ্রভু। দুটোই ভক্ত যদি যার জন্মস্থানে, সেই ধন্যতারে চুলের দড়ি টানবে, চুলের ধরে ধরে হ্যাঁ, তোর বউ আছে অন্যদিন গেছে, সে বুঝতে পারবে না টেনে নিয়ে চলে আসবে, তার মনটাকে শুদ্ধ করে দেবে। বুঝেছো? যদি চাও যে তোমার স্বামীরা ভালো থাকুক, আর স্বামীরা যদি চায় তার বউ ভালো থাকুক, বউর চরণকে আশ্রয় করো, হরিনাম করো, সংসার সুখের হবে, জীবন সুখের হবে, ডিভোর্স ঘরে ঘরে বন্ধ হয়ে যাবে। বুঝেছো? যদি ভালো চাও, এগুলো আমি বলছি না, এত প্রমাণ দিয়ে বলছি যাতে তোমরা সাথে শান্তিতে থাকতে পারো। তো মহাপ্রভু তখন সেই মুরারি ভক্তকে বললেন, এইভাবে দেহ নষ্ট করো না। তাহলে বুঝতে পারছো তো কেন অন্তরের কথা বুঝতে পারে। তো সেই চৈতন্য দাস তিনি যখন ঘরে ফিরে আসছে, আসার 1 বছরের মাথায় তার একটা সুন্দর পুত্র হলো, তার নাম কি? শ্রীনিবাস আচার্য। কি নাম? শ্রীনিবাস আচার্য, জগৎ বিখ্যাত। এবার একটা সুন্দর কথা বলে বিশ্রাম পাবো। সবাই মন দিয়ে শোনো। যদি ঘরে লক্ষ্মী হতে চাও, আর যদি ঘরে লক্ষ্মীকে বেঁধে রাখতে চাও, দুটো পয়েন্ট বলে না, আমার লক্ষ্মীর ভান্ডারটা হলো ঘরে ঘরে কি কোথায়? লক্ষ্মীর ভান্ডার হয়ে যাচ্ছে, লক্ষ্মী কোথায়? লক্ষ্মীকে যদি ঘরে রাখতে চাও, বেঁধে নয়, যদি রাখতে চাও, আর যদি লক্ষ্মী হতে চাও, লক্ষ্মী বউ, তাহলে এই কথাগুলো শোনো। এটা চৈতন্য ভাগবতে মহাপ্রভু লীলা করে জগৎকে শিক্ষা দেয়। কি বলছেন এখানে শোনো। এটা বলে আমরা বিশ্রামে যাবো, হ্যাঁ, তারপর গান গান হবে, যে যতক্ষণ শুনছেন। এখানে বলছেন, প্রথমে মহাপ্রভু একটা কথা বললেন, শুনে নাও। গৃহস্থদের জন্য, গৃহস্থের মহাপ্রভু শিখাইন ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। বুঝেছো? গৃহস্থের মূল ধর্ম কি? অতিথি সেবা। যে বাড়িতে অতিথি এসে ফিরে যায়, 3টে কথা মনে রাখবে, ভালো করে শোনো। এই পয়েন্টগুলো বলে বিশ্রাম, এটা ধৈর্য ধরে শোনো। 1 নম্বর, কোন বাড়িতে যদি আত্মীয় স্বজন এসে অনাদরে ডুবে ফিরে যায়, তাহলে তার পূর্বপুরুষজন 15টা বছর না খেয়ে কাটায়, যে আমার এই বংশধর এরকম যে আত্মীয় স্বজনকে দেখতে পারে না। অতিথি দেব ভব। যে বাড়িতে অতিথি দুঃখ পেয়ে চলে যায়, সেই বাড়িতে দেবতা বাস করে। কোন দেবতা কোনো দেবী বাড়ি থাকে না, সেই বাড়িটা অশান্তি হয়ে যায়, অর্থাৎ সেই বাড়িটা অশান্তি লেগে থাকে। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব দুঃখ পেয়ে চলে যায়, সেই বাড়ি থেকে ভগবান বেরিয়ে যায়। আর যে বাড়ি থেকে ভগবান বেরিয়ে যায়, সেই বাড়িটা শ্মশানের সম হয়ে যায়। বুঝে গেল? চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে, পশুপক্ষী হইতে অধম বলি তারা। যারা জানা থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সেই তৃণ জল ভূমি জীবের সন্তোষ। ধরো তোমার ঘরে কিছু নেই, তখন তাও বলে বলে মনুসংহিতায় এবং চৈতন্য ভাগবতে। ত্রেনানি ভূমি রুদকাং বাকা চতুর্থী চ সুনেতা ইতানকি শতাঙ্গে নচিত্যন্তে কলাচন। যার বাড়িতে কিছু নেই, অথচ অতিথি এসে কি করবে? বললেন, বসার কিছু না থাকলেও, তখনকার দিনে খড় থাকতো, এখনকার দিনে ঘরে ঘরে একটা আসন ছিল, কি করবো, গরিব বসতে যায়। কিছু না থাকলেও ঘরে ঘরে একটা বাতাসাও থাকে, না থাকলেও ঘরে জল তো আছে, একটু জল আর একটু মিষ্টি এসে তাকে বলবে, দাদা
বা বাবা আমার ঘরে যাচ্ছ আমি আপনাকে থাকি, সে বুঝে যাবে যে এ চাই কিন্তু ভালোবেসে অন্তর থেকে দিয়েছে, মনে হবে আবার। আর কাউ সাজিয়ে গুজিয়ে দিলে না খাও দিল কান্দি দিল বাবা তুমি তো খাওনি, সে খাবে আমাদের অর্গানের জীবনে আছে। সেই জন্য দেখবে আগেকার দিনে ভাঙা বাড়ি হতো, তবু পাঁচ মাত্র গেলে বলতে দিদি দিদি কেমন আছো, তোমার ছেলের খবরটা ভালো পেয়েছো তো? এখন দোতলা থেকে তিনতলা বাড়ি হচ্ছে, কি উকি মারি দেখতে আসে না দিদি কি জল খেলো না পড়ে মরে পড়ে, তাই না? এমন দিন আসছে বলে পাশের বাড়ির লোক পাশের খবর নেয় না, কেউ কারো খবর নেয় না। পাশের জন্য পচা গন্ধ করলে তখন খবর নেয়, কেন পচা গন্ধ করে মরে গেছে আর জল দেওয়ার জন্য পাওয়া যায় এমন অবস্থা। সেই জন্য অতিথি সেবা করবে। আর অতএব দুঃখিতের ঈশ্বর আপনি নিজ গৃহে অন্ন দেন উদ্ধার কারণে। মহাপ্রভু খুব গরিব গরিবকে ভালোবাসে না। কেহ বলে দুঃখিতে তারিতে অবতার, সর্বমতে দুঃখিতে করেন নিস্তার। অর্থাৎ গরিব গরিবকে অন্নদান, সামান্য পশু পক্ষীকে একটু অন্নদান, যেন তোমার স্বাস্থ্য মতো কেউ যেন ফিরে না যায়। পশু পক্ষী বা কোনো গরিব তোমার যেন সামর্থ্য তুমি তাকে তাতে সব থেকে বেশি প্রশ্ন শ্রবণ করবা। আর লক্ষ্মী ঘরে অভাব থাকবে। এইবার লক্ষ্মীর মহিমা এই কথা শোনো, কাজে লাগবে। লক্ষ্মী তোমার ঘরে বাধা করে থাকবে, নিজে তোমাকে বাধা হবে। লক্ষ্মী তোমার ঘরে থাকবে যদি এগুলো মানতে পারো। লক্ষ্মীর গুণগুলো দেখো কয়েকটা মিলিয়ে নাও তোমার মধ্যে আছে কিনা, তবে গিয়ে সেই ঘরে লক্ষ্মীর বসতি, লক্ষ্মী বাসা। কি লক্ষ্মীর চরিত্র দেখি সখী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষে পার্বতী। শাশুড়ি মা সচি ঠাকুরানী বৌমার চরিত্র দেখে লক্ষ্মীপ্রিয়া পরে বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়ার চরিত্র দেখে সচি ঠাকুরানী পছন্দ, শাশুড়ি পছন্দ। তাহলে বুঝতে পারছো তো কত সুন্দর বৌমা। আর এখন বৌমা কোন বোমা, শুধু বাস শুধু বাস, আর এমন এমন বাস ছিটকে ছিটকে চলে যায়, পরের দিনই এই ঘর 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 মানে বিড়াল, তাই তো? কিন্তু লক্ষ্মীর চরিত্র দেখে সচি ভাগ্যবতী। আর একজন জানো, লক্ষ্মীর চরিত্র দেখে গৌর সুন্দর, মুখে কিছু না বলেন সন্তোষ। শাশুড়ি বৌমাকে নিয়ে খুশি আর বড় বউকে নিয়ে খুশি। কেন? দেখো কিছু কিছু ক্ষেত্রে না বাড়ির বউ হচ্ছে হৃদপিণ্ড। হৃদপিণ্ড দেখে হৃদপিণ্ড যদি নড়বড়ে হয় শরীরটাও নড়বড়ে করে। আমি দেখেছি বা গ্রন্থে পড়েছি, একটা বউ বাড়ির বউ সে যদি মনে করে না বাড়িটাকে সুন্দর রাখতে পারে, অনেক ধৈর্য ধরতে হবে, অজগর শক্তি। যেমন গাছ দাঁড়িয়ে থাকতে মাটিটাকে আঁকড়ে ধরে, তার উপরে কত ঝড় ঝাপটা যায়, সে ধৈর্য ধরে বলে ঝড় ঝড়ে সে আবার মাথা উঁচু করে দাঁড়ায়। তেমনি বাড়ির বউ হচ্ছে ঘরে হৃদপিণ্ড মজবুত, সেই এখন আপনার বাড়ির সংসারটাকে ধরে রাখতে। এই জন্য আমাদের কি বলে, সংসার সুখের হয় রমণীর। আচ্ছা, সেই বৌমাই কিন্তু শাশুড়ি হবে, শাশুড়ি পাল্টে যায়। আর সেই শাশুড়ি যখন বৌমা ছিল তার শাশুড়ি রূপ আলাদা ছিল, সে আলাদা ছিল। সে যখন আবার শাশুড়ি হলো তার রূপ পাল্টে গেল। কিন্তু বৌমাকে কি করতে হবে, একটা একটা ধর ছেলে তার বিয়ে হয়ে যেত, সাত মায়ের সাথে খোকা তোর বউ এটা করে সেটা করে তুই বলবি। হয়তো বৌমাকে বললো এটা আমাদের চলবে না, এই নিয়ম পাল্টাও, এটা করবে না সেটা করবে না। বৌমা ঠিক করছে। এবার বৌমা যদি একটুখানি দেখো তুমি কি শাশুড়িকে ফেলে আর যদি মনে করে ফেলে দেবো তাহলে বিসর্জন দিয়ে দাও, না তুমি চলে যাও, না বিসর্জন দাও। যদি মনে করো যে আমি শাশুড়ি শ্বশুরকে নিয়ে চলবো, তাহলে ওরা কিন্তু ওদের ওদেরকে দেখা রাখা, কিন্তু উচিত তা না। শ্বশুর শাশুড়িকেও বৌমাকে নিয়ে চলতে হবে, আর বৌমাকেও তাদের নিয়ে চলতে হবে। ধরো একটা বৌমা তার স্বামী ঢোকার সঙ্গে সঙ্গে তাকে নামি তোমার মা এই বলছে, তোমার মা সেই বলেছে, সঙ্গে সঙ্গে ছেলেকে সবে ঢুকেছে, কাজ কাজ করে মাথা গরম ধুম ধারা চলে গেল, কোনো দরকার আছে? কিন্তু বৌমা যদি এমন হয় যে আমি দেখি না, একদিন দুদিন সাত দিন দেখি না আমার শাশুড়িকে শ্বশুরকে
মানে মানাতে পারি পারি তখন কি আমি আমার স্বামীকে বুঝিয়ে বলবো? পরে একটা সিদ্ধান্ত হবেই, কিন্তু আমাদের বেশিরভাগ এখন বাড়ির বউরা সহ্য শক্তি হারিয়ে হারিয়েছে। মহাপ্রভু প্রসন্ন কেন? আবার শুনুন, লক্ষ্মীর চরিত্র দেখি শ্রী গৌর সুন্দর, মুখে কিছু না বলেন সম্পদ সম্পদ। এত সুন্দরভাবে ট্যাকেল করছে না যে মহাপ্রভুকে নালিশ করে না ওই লক্ষ্মী প্রিয়া। আমার ভাই মা বলছে বউ বলে তোমার মায়ের ওদিকে মা ঢোল পিড়াচ্ছে, ওদিকে হ্যাঁ বউ ঢোল পিড়াচ্ছে, আর মাঝখানে বর বসে একরকম থাকে না ময়দা থাপড়াতে 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 হয়ে যায়, ওদিকে মা থাপড়াচ্ছে, ওদিকে বউ থাপড়াচ্ছে, থাপড়াতে থাপড়াতে সেই ময়দা হয়ে যায়, গোল ময়দা করে বসে থাকে। হ্যাঁ তখন যে বলে বাবা বেঁচে আনে কি করবো, গাঁজা খাওয়ালে বিড়ি খাওয়া বুঝে পারে না। এই ক্ষেত্রে কিন্তু যদি স্বামীকে পরিবর্তন ধরে রাখতে চান, এক্ষেত্রে বিরাট ভূমিকা লক্ষ্মীর চরিত্র। একদম যে আনন্দটা ওষুধ খেয়ে ভালো করা যাবে সেটাকে চেষ্টা করতে হবে। আর যে আনন্দটা ক্যান্সার তাকে এমনি করে বাদ দিতে হবে, যতক্ষণ পারো চেষ্টা করো লক্ষ্মীর চরিত্র থেকে মহাপ্রভু প্রসন্ন কেন। এবার শোনো, দুটো কথা বলে বিশ্রাম দেবো। লক্ষ্মীর চরিত্র দেখি শশী ঠাকুরানী প্রসন্ন কেন, এ বুঝবে টোটালটা তোমাদের জন্য। আর লক্ষ্মীর চরিত্র দেখি তার স্বামী প্রসন্ন, বললাম কি আবার বলে পুরোটা শুনিয়ে বিশ্রামটা শোনো। লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষে পারে অতি কেন। বুঝে গেল কেন শচী কেন আনন্দিত তোমাদের জীবনের মধ্যে। লক্ষ্মীর চরিত্র দেখি গৌর সুন্দর, মুখে কিছু না বলে সম্পদ সম্পদ জ্ঞান। স্বামী বা আনন্দিত কেন বইয়ের চরিত্রে, আর শাশুড়ি বা আনন্দিত কেন বৌমার চরিত্রে। তাই তো এই দুজনের মাঝে মাঝে তো বউ শাশুড়ি আর হাজবেন্ড, এই নিয়েই তো মূল নাকি সংসারে। স্বামীকে বেরিয়ে চলে যায়, শাশুড়ি আর বৌমা ঘরে থাকে। দেখবে যত খিটিমিটি যত খিটিমিটি শাশুড়ি আর বৌমা যতই বলবো বিয়ের সময় এটা তো আমার মেয়ে মেয়ে, হ্যাঁ আর এক বছর পরে বলে যাও নিয়ে যাও নিয়ে, তাই তো। আর বৌমা যখন মা তারপরে বলে তোমার জামা ফেলে দাও, এই চলছে। আমি যখন যেখানে যাই, যখন বিয়ে হয় দেখলে মনে হয় যে এদের মতন বৌমা আর শাশুড়ির মিল আর কোথাও নেই। পরে দেখি বাবা অন্যরকম মিল হয়ে যায়। হ্যাঁ কেন শাশুড়ি প্রসন্ন কেন, স্বামী প্রসন্ন কেন, তোমাদের মধ্যে তোমার পেয়ে যাবে। কিন্তু রাগ হয় আমার কেন উষাকালে উষাকাল হইতে লক্ষ্মী যত পুজো কর্ম আপনে করে সব এই তার ধর্ম। মানে এত সুন্দর ভাবে পরিপাটি করে কাজ করতেন না যে শাশুড়ি কোনো বলার অবস্থানই থাকতেন না, শাশুড়িকে বলার কথাই দিত না। আমরা কি করি 9টার সময় উঠছি, 8টার সময় উঠছি, আর শাশুড়ি গজগজ করে হ্যাঁ এত বেলা বলে তোমাদের কথা বলছি না বাবা, অন্য জায়গায় এত বেলা বলে তো বাড়ি ঘরে ঘরে ঘুমাবে, মেয়ে ঘুমাচ্ছে ঘুমা, তবে বাড়ি এসে করে করে ঘুমা, ও 10টা বলে ঘুমা। কিন্তু বৌমা যদি ঘুমায় হ্যাঁ ঘরে খালি খেয়ে করবে, হ্যাঁ এই অলক্ষ্য ঢুকছে এসব বলে। কিন্তু ঘটনা সত্যি, লক্ষ্মী অলক্ষ্মী অনেক নিয়ম আছে। যে সংসারে কিচকিচানি হয়, যে সংসারে অশান্তি হয়, মনোমালিন্য হয়, আর যে সংসারে বউ সূর্য উদয়ের উপর ওঠে সেই সংসারে অলক্ষ্মী বাস করে। উষাকালে উঠতে হবে লক্ষ্মীর চরিত্র, তবে লক্ষ্মী বিরাজ করবে। যে ঘরেতে বউ সূর্য উদয় করে উঠবে সেই বাড়িতে লক্ষ্মী কোনোদিন টিকবে না, লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে। উষা মানে ডাকে পাখি না ছাড়ে বাসা, খানা পাহে তার নাম উষা। বৃন্দাবনে বৃহস্পতিগণ ভোরে বেলায় কোটি টাকাতে বুদ্ধ ভোর আর সন্ধ্যা দুবেলা, আমরা সবাই সন্ধ্যেবেলা বেলা। কিন্তু বাড়ির বউ যেমন বাড়ি থেকে অতিথি আসলো না, আসলো তো সে এসে ডাকবে, তুমি দরজা খুলে ডাক আমার শোনাতে বসেন দাদা আমি অন্ন রান্না চা টা বসে করে বাবা এদিকে আমি ডাকার পর বলছি, তাই তো। কিন্তু সে জানি যে আমাকে দেখেছে আমি আসবো, তাই তো। আমি দেখছি আগে থেকে দরজা খোলা, হ্যাঁ সব রেডি আছে, আমাকে বসতে দিয়েছে। ধরো আমি নিজে গেলাম, তুমি জানো আমি যাবো, আমি এই আমি দাঁড়ান হাত হাত করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এবার চেয়ার এবার বলতে বললো আমি বলে
কিন্তু গুরুদেব আসার আগে দেখছি চেয়ার পাতা, গুরুদেব প্রসন্ন হবে কিনা? যার প্রতি গুরুদেব মন করার জন্য কোনো বিঘ্নে কেউ নাই, হয় অবশ্যই, ঠিক কি না? ভগবান আসলে তবে তুমি সব ঠিকঠাক করবে, চান করতে যাবে আর ভগবান দাঁড়িয়ে আছে, ভগবান চলে যাবে। ওই নয়। তেমনি সূর্যকে নারায়ণ, কৃষ্ণ সূর্য সম, সূর্যকে কৃষ্ণ বলা হয়েছে। তুমি জানো প্রত্যেকদিন কৃষ্ণ আপনার সূর্য আসবে, আসবে না? তোমার দুয়ারে রোদ উঠবে। সূর্য উদয়ের আগে তুমি উঠে উঠতে হবে, ভগবান আসছে। হ্যাঁ, উঠে উষাকালে উঠে ওই ভোরবেলায় যে সূর্যটা উঠে না, ভিটামিন ডি থাকে। সূর্য উঠে আগে ঘরে হয়েছে জল ঢেলে, তারপরে হাত পাতটা দিয়ে বাসি কাপড়টা ছেড়ে ভগবানের সেবা করতে করতে সূর্য উদয় হয়। যে সূর্যদেবকে জল 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 প্রণাম কত প্রকার। পৃথিবীতে তিনজনকে ভোরবেলা ব্রাহ্মণ মুহূর্তে পটে পটে যখন তিনজনকে যিনি ভজন সাধন করছেন তাকে, বুঝলে, সব সাধনে ভোরবেলা কিন্তু ভজন সাধন করতে। আর যিনি ঘরে লক্ষ্মী, ঘরকে সুন্দর রাখবে তাকে। আর যারা নিজের উন্নতি চায়, সে পড়াশোনা করে কর্ম, যত বড় বড় সব আছে না, অক্ষয় কুমার বড় চাকরি পেয়ে যাচ্ছে, ওরা ঘর কথায় বলছি। তারপর দিকে বিল গেটস সব ভোরবেলা বলে, তবে জীবনে উন্নতি হবে। সেই জন্য যারা লেখাপড়া করবে সকাল সন্ধ্যেবেলা শুয়ে পড়বেন, 8টা 9টা 10টার মধ্যে শুয়ে পড়বে। রামকৃষ্ণ মিশনে দেখো 10টার মধ্যে শুয়ে যায়, আবার ভোরবেলা থেকে ফিরে যায়। মিনিমাম 5টার মধ্যে উঠে বসে পাবে, 5টার আগে লাগলেও হবে। ব্রাহ্মণ মুহূর্তে পটে পটে যখন ভোরবেলা উঠে যে পড়াশোনা করে চিরকাল মনে থাকে। আর যে রাত্রিতে পড়াশোনা করে পরীক্ষায় পাস করে, পরীক্ষার পাশাপাশি এগুলো গ্রন্থে বর্ণনা করা আছে। তাহলে কে কে যারা যাদের উন্নতি চাইবে, যারা ভজন করবে, কি হবে? আমি বলছি না উষাকালে হইতে লোক গৃহকর্ম করে, বুঝে গেল? সূর্য উদয় উঠে করতে হবে, না হলে সেই ঘরে লক্ষ্মী থাকবে না। আর যে ঘরে বউরা 9টা পর্যন্ত ঘুমায়, সেই ঘরে লক্ষ্মী টিকবেই না, অলৌকিক বিরাট। আমি আজকে বলেছিলাম, আরে লক্ষ্মী ঠাকুরানী, স্বয়ং লক্ষ্মী প্রিয়া ভোরবেলা উঠে পড়ে। আর তোমরা শহরে আছে না, 8টা 9টায় উঠে উঠবে, আর রাত্রিবেলায় 1টা 2টা পর্যন্ত জেগে থাকবে। আর তোমরা 9টা 10টার মধ্যে ঘুমাচ্ছ। বলে লক্ষ্মী ঠাকুরানী কি নাইটি করতো? আমরা নাইটি করি, তাই 9টায় উঠি। আর উনি নাইটি করতেন না, তাই ভোরবেলা উঠতে আমি বলবো না, আমার বলাটাই ভুলে গেছে। আর সত্যি তো লক্ষ্মী ঠাকুরানী সব নাইটি করে না, আমি কিন্তু বলবো এরকম আমাকে বুঝিয়ে দিয়ে তাই বলি। এবার শোনো, শঙ্করচক্র লিখেন হইয়া করতে হই, গন্ধ পুষ্প ধূপ দীপ সুবাসিত জল ঈশ্বর পূজার সজ্জা করেন সকল পুজো। সকালবেলা উঠে সব গৃহকর্ম করে স্নান টান করে স্বামী যা যা লাগবে, তোমাদের স্বামী কাজটা তার ব্যবস্থাপনা করে দেবে। আর স্বামী ভগবানের সেবা করে, পরিবার সজ্জা করে এরপর করতে নিরবধি তিরস্কার করেন সেবক, তুলসীতে জল জল। তারপর ততোধিক সচিব সেবায় তার। এইবার কি বুঝে লক্ষ্মী একটু দাঁড়া, এখন দাঁড়া, কয়েকটা পয়েন্ট বলে তো লক্ষ্মী। হ্যাঁ, ভোরবেলা উঠতে হবে, মানো বা না মানো। যদি লক্ষ্মীকে ঘরে রাখতে চাও, লক্ষ্মীকে উঠতে চাও। দ্বিতীয়ত, বাড়ির সমস্ত কাজ নিজে হাতে করবে। জোর গলা করে আমার একটা শ্বশুরের সম্পত্তি, আমার স্বামীর সম্পত্তি, তাহলে কাজটাও তো তোমারই, তোমার স্বামী, তা তুমি করবে না? বুঝতে পারলে? যে বাড়িতে লেগে লেগে কথা বলে, মরতে শুনতে এসেছি, হ্যাঁ কোন ভুমকে বাড়ি হয়েছি, হ্যাঁ আমি মরে যাবো, আত্মহত্যা করে বলবো, এসব যে বারবার বলে, সেই বাড়িতে অশান্তি নেগেটিভ কথা বলতে নেই। ভগবান যা দিয়েছে, আমি যা আছি সেখানে সুন্দর হবো। যে নেগেটিভ মাইন্ড, নেগেটিভ কথা কখনো ঘরে আনবে না। নিজের কাজ নিজে সব করবে, অন্যের অপেক্ষা থাকবে না। ভগবানের পূজা তুলে তারপরে বাড়িতে যারা থাকবে, বৃদ্ধ শ্বশুর বা শাশুড়ি সেবা করবে। সতী ঠাকুরানী ততদিক সেবা করে যতদিন ভগবানের সেবা করে, যতদিন স্বামীর সেবা করে, যতদিন ঘরের গৃহস্থের কাজ কামনা করে। তাহলে সবার সবার উঠতে হবে, তাই না? তুমি যদি ভোরবেলায় উঠো তবে তো তোমার সিস্টেমেটিক কাজ হবে। আর যত বেলায় উঠবে সব কাজ অগোছালো হবে। এই জন্যই পয়েন্টটা তোমাদের বললাম, ততোধিক সচিব সেবায় পারবেন। এই জন্য কি হয়েছে, লক্ষ্মীর চরিত্র দেখি গৌর সুন্দর, মুখে কিছু না বলে সন্ত সুন্দর। আরেকটি লক্ষণ আছে বলে বিশ্রাম বলছেন,
কোনদিন লক্ষ্মীর ওই প্রভুর চরণ বসিয়া থাকেন পদতলে অনুক্ষণ। বলছেন লক্ষ্মীর কাজ, যত লক্ষ্মী ছবি দেখবে যে ভগবানের পদতলে বসে আছে না, বিষ্ণুর যে লক্ষ্মী চরণ আছে না, সেই সাপের মধ্যে থাকে অনন্ত দেবের লক্ষ্মীর লক্ষণই হচ্ছে স্বামী সেবা করা, পদসেবা। আর তুমি এই কন্ট্যাক্ট করো, আজকে তুমি আমার পা দেখবে, কালকে আমি তোমার পা পাচ্ছি, যেটা আলাদা, যেটা আমার জানা। অনেকে তো বলে বলবো আমার শাশুড়িকে বলেছি যে শাশুড়ি মা আপনার মুখটা টিপে দেবো, বলে কেন বলেছি, ওই শাশুড়ি এত বকবক করে, আমার শাশুড়ি কেন বলবো আমার মুখ টিপবে, বলে না আপনি যা বকে মুখ ব্যথা হয়ে যায়, যে মুখটা টিপে দেবো পা পাতে। কিন্তু যাই হোক, স্বামী ন্যাচারাল হতে হবে, ভান্ডামি করলে হবে না, অন্তর থেকে স্বামীর সেবা করা, এটা লক্ষ্মীর গুণ, মানবা না গ্রন্থ। যত লক্ষ্মী আছে, লক্ষ্মী গোবিন্দের পদসেবা করতেন আছে, স্বয়ং লক্ষ্মী যাকে ছিল ওই বইতে তিনি পদসেবা করতেন, এবং মহাপ্রভু যে লক্ষ্মী প্রিয়া, মহাপ্রভু পদসেবা করতেন। একটু এটা লক্ষ্য, এগুলো করলে বাড়িতে লক্ষ্মী বিরাজিত হবে এবং স্বয়ং লক্ষ্মী বউ তুমি হবে। হ্যাঁ, এইভাবে মহাপ্রভুর চরিত্র এবং মহাপ্রভুর লীলা বর্ণন করলাম, সম্পূর্ণ তোমাদের ভালোর জন্য, সম্পূর্ণ তোমাদের মঙ্গলের জন্য। এখানে গরিবে বিশ্রাম রাখি। নিতাই গৌর নিতাই।